তো শুরু করছি মার্কেট অ্যানালাইসিস ভিডিও। মার্কেট কিছুদিন থেকে কিন্তু এই চ্যানেলের মধ্যেই কিন্তু কনসলিডেট করছে। কনসলিডেট করার পর এখানে ব্রেকডাউন হয়েছিল। ব্রেকডাউন করার পর মার্কেট এখানে দুদিন কিন্তু সাস্টেন করে বায়ার্সদেরকে ইনভাইট করে তাদেরকে কিন্তু এখানে ট্র্যাপ করেছে। ট্র্যাপ করার পর এখানে 49,000-এর লেভেলকে কিন্তু নিচের দিকে ব্রেক করে সেলারকে ইনভাইট করা হয়। সেলারকে ইনভাইট করার পর মার্কেট কিন্তু এখানে কয়েকদিন থেকে কনসলিডেট করছে। যেহেতু এইখানে 49,000-এর নিচে ট্রেড করছে সেহেতু সম্ভবত সেলাররা এখানে সেল করার চেষ্টা করছে। তো সেলারের এসএল এইসবে প্লট হয়ে আছে। পরশু দিন আছে আমাদের কিন্তু ইলেকশনের রেজাল্ট। তো সেই রেজাল্টের জন্য একটা আমাদের বড় মুভমেন্ট দেখা যেতে পারে। তো সেই মুভমেন্ট যদি পরশু দিন দেখা যায় তাহলে কালকে কিন্তু মার্কেটকে হয়তো কালকে আবার সেলারদেরকে ইনভাইট করাতে পারে। তো মার্কেট সেলারদেরকে ইনভাইট করে কালকে পরশু দিন বড় মুভমেন্টের জন্য এইসবে আরও বেশি করে এসএল প্লট করাতে পারে। তার জন্য কালকে আমাদেরকে দেখতে হবে মার্কেটটা কোন দিকে যাচ্ছে। হয়তো ফ্ল্যাট ওপেন হওয়ার পর মার্কেট কিছুটা নিচের দিকে এসে কনসলিডেট করে ক্লোজিং করতে পারে। তাহলে কি হবে, উপরের দিকে এসএল অ্যাভেলেবেল হবে। তো আমাদের রেজাল্ট যখনই হয়েছে, যেমন 2019-এর রেজাল্ট, 2019-এ লোকসভা ইলেকশনের রেজাল্টের দিন মার্কেট এরকম মুভমেন্ট করেছিল। ওপেন হয়েছিল এখানে অল টাইম হাইয়ের কাছে ওপেন হয়েছিল। ওপেন হওয়ার পর মার্কেট উপরের দিকে কিছুটা মুভমেন্ট করে আবার কিন্তু নিচের দিকে এসে ক্লোজিং করে শুটিং স্টার টাইপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একটা ক্রিয়েট করেছিল। তো এটা হয়েছিল আমাদের 2019-এ। 2019-এ আমাদের রেজাল্ট হয়েছিল মে মাসের 23 তারিখ। 2014-তেও কিন্তু মার্কেট অল টাইম হাইয়ের কাছে ছিল। গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট কিন্তু ভালোই উপরের দিকে একটা মুভমেন্ট করে। মুভমেন্ট করার পর কিন্তু এখানেও শুটিং স্টার টাইপ ক্যান্ডেল একটা ফরমেশন করে। তো সেইবার কিন্তু মার্কেট মোটামুটি 1500 পয়েন্ট মুভমেন্ট করেছিল উপরের দিকে। গ্যাপ আপ ওপেন হয়েছিল মোটামুটি 500 পয়েন্টের কাছাকাছি। তো আমাদের মঙ্গলবার এরকমই হয়তো একটা মুভমেন্ট দেখা যেতে পারে উপরের দিকে 1500-1600 পয়েন্ট মতো। তো আমি আশা করছি এখান থেকে 50,500-র কাছাকাছি হয়তো মার্কেট যেতে পারে। তো এই ছিল মার্কেট অ্যানালাইসিস ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক করবেন কিন্তু।